বন্ধু তুই যে ঠিকানা দিছস ওই ঠিকানা আমি আইতেছি বন্ধু, খারাপ তুই। কি হয়েছে পাপ্পু ভাই, হঠাৎ করে এত আতঙ্ক? আবার হাতে মেডিকেলের কাগজ আছে, যাই তো একটু সামনে যাই দেখি কি হয়েছে। বন্ধু বন্ধু আমি তোরে ফোন দিছি অনেক বিপদে পড়া বন্ধু। কি হয়েছে এত তাড়াহুড়া করে ফোন দিলি? বন্ধু তোর ভাবি হাসপাতালে ভর্তি, আর এই মুহূর্তে 50,000 টাকা লাগবো। যদি 50,000 টাকা না পাই তাহলে তোর ভাবির আমি বাঁচাতে পারবো না বন্ধু। বন্ধু তুই তো আমার অনেক কাছের বন্ধু, বন্ধু তুই আমার এতটুকু উপকার কর বন্ধু, তুই আমার 50,000 টাকা দে বন্ধু। 5-6 মাস ধরে বন্ধুর খবর লয় না, অনেক টাকা প্রয়োজন পড়ছে, অনেক বন্ধুর কাছে আইছি, দিয়েন না কোনো টাকা পয়সা। শোন বন্ধু, আমার কাছে এখন হাতে টাকা পয়সা নাই, আর আমি তোরে এই মুহূর্তে কোনো টাকা পয়সা দেয়া পারবো না। এখন আমার সময়গুলো ফালতু নষ্ট করিস না, যা তুই। আরে এটা তো পাপ্পু ভাই সেই বন্ধু, যেই বন্ধু টাকার অভাবে সংসার চালাইতে পারতো না, আর এই বন্ধুরই পাপ্পু ভাই ব্যবসা করার জন্য 2 লাখ টাকা দিছিল, অথচ আজকে মাত্র 50,000 টাকার লেগা পাপ্পু ভাইয়ের লগে খারাপ ব্যবহার করলো। দেখ বন্ধু, আমার কাছে এখন কোনো টাকা পয়সা নাই, আর তোরে সময় দেওয়ার মতো ফালতু সময় আমার নাই, যা ইনতে যা। বন্ধু বন্ধু আমি তোর পায়ে ধরি বন্ধু, বন্ধু তুই আমার ফিরে আইস না বন্ধু, বন্ধু বন্ধু তুই আমার ফিরে আইস না বন্ধু, অনেক বিপদে পড়ে তোর কাছে আইছি বন্ধু, তুই আমার টাকা না দিলে আমার বউ বাঁচবো না বন্ধু। ওই বেটা ছাড় তো। এই বন্ধুরে পাপ্পু ভাই তার নিজের পকেটের টাকা দিয়ে ব্যবসা করতে দিছিল, আর আজকে সেই বন্ধু 50,000 টাকার লেগা এভাবে লাথি মারলো। কোনো জায়গায় ব্যবস্থা হইল না, শেষ পর্যন্ত কি বিনা চিকিৎসা আমার বউটা মারা যাইবো? কি করুম আমি এখন, কই পামু টাকা? পাপ্পু ভাই আমি তো দূর থেকে সবকিছুই দেখলাম, আপনার বোর চিকিৎসার জন্য এই মুহূর্তে 50,000 টাকা লাগবে, আপনি হাসপাতালে চলেন ভাই, অপারেশনের টাকা আমি ম্যানেজ করুম ভাই। কি কোন ভাই, টাকা আপনি দিবেন ভাই? ভাই আর কথা বাড়ায় লাভ নাই, আপনার বউর অবস্থা অনেক খারাপ, চলেন হাসপাতালে চলেন, টাকার ব্যবস্থা আমি করতেছি। শালার দিন দিন কি ইটার সাইজ ছোট হইয়া যাইতেছে, বুঝতাছি না কিছু। ভাই 5 লাখ ইটা তো গোরানে ঢুকে গেছে, অনেক করুন কি, আর পুরাটা আমি বুঝা লইছি। আচ্ছা ঠিক আছে, তুমি ওইদিকে খেয়াল রাখো, আমি আসতাছি। আসসালামু আলাইকুম দিলু ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাইয়া ভালো আছি। ভাই একটা কথা জিজ্ঞেস করবার চাইছিলাম আপনারে। হ্যাঁ কি কথা বলো। ভাই আপনার ছোটবেলার বন্ধু আপনার কাছে সাহায্যের জন্য আপনার পা পর্যন্ত ধরলো ভাই, আপনি তার এইভাবে লাথি মারলেন ভাই, তার ওয়াইফ হাসপাতালে ভর্তি, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তাছে, অপারেশনের টাকার জন্য আপনার পাড়া পর্যন্ত ধরলো ভাই, আর আপনি কিনা তারে এইভাবে লাথি মেরে ছুঁড়ে ফেলাই দিলেন ভাই। ভাই আপনি কি কামটা ভালো করছেন? ওই মিয়া, তুমি ভালো খারাপের কি জানো? টাকার কি গাছ রাখছি আমি যে চাইলেই পাওয়া যায়? ওই আমার বন্ধু দেখা আজকে কিছু ওরে কইলাম না। দিলু ভাই আপনাদের এই বন্ধুত্বর কাহিনীগুলা আমি শুরু থেকে শেষ পর্যন্ত জানি ভাই, আমার সেই অতীতের কথাগুলো কিন্তু এখনো মনে আছে ভাই। আপনি টাকার অভাবে আপনার সংসার চালাইতে পারতেন না, সেই পাপ্পু ভাই আপনার 2 লাখ টাকা দিছিল ব্যবসা করার জন্য, আর সেই 2 লাখ টাকা দিয়ে ব্যবসা কইরা আপনি আজকে এই পর্যন্ত আসতে পারছেন, আর এই পর্যন্ত আইসা আপনি আপনার বন্ধু পাপ্পুর সাথে আজকে কেমন ব্যবহারটা করছেন। আসলে আমরা এরকম, যতদিন আমাদের স্বার্থ থাকে ততদিন আমাদের বন্ধুত্ব থাকে, তারপরে আর বন্ধুত্ব থাকে না, আর এইটা আপনাকে দিয়ে প্রমাণ পাইলাম ভাই। আজকে যদি পাপ্পু ভাইয়ের জায়গায় আপনি থাকতেন তাহলে পাপ্পু ভাই আপনার কোনোদিনই ফালাইতো না, আর আপনার বোর যদি এরকম অপারেশন করানো লাগতো তাহলে আপনি কি করতেন? হ্যাঁ ভাই তুমি ঠিকই বলছো, আজকে আমি টাকার নেশায় পইরা মানুষ চিনতে ভুল করেছি। সেদিন যদি পাপ্পু আমার উপকারে না আসতো আজকে আমার ভিক্ষা কইরা খাইতে হইতো। আসলে ভাই আমি অনেক ভুল করেছি, তুমি আমারে মাফ করে দাও। না ভাই, মাপ আপনি আমার কাছে চাইবেন কে? আপনি যার সাথে অন্যায় করছেন মাপ চাইতে হইলে আপনি তার সাথেই মাপ চান। ঠিক আছে ভাই, তুমি আমারে তার কাছে নিয়ে চলো। আমাদের সমাজে এমন কিছু বন্ধু আছে, খারাপ সময় যে বন্ধুগুলোকে পাশে পায়, ভালো সময় আসলে সেই বন্ধুগুলোকে দূরে সরিয়ে দেয়। তাই এইরকম বন্ধু কার কার ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।